নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার ভিডিও প্রচুর পরিমাণে দেখছেন। আর ভিডিও শুরু করার আগেই সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ বহু মানুষ আমার সাথে যুক্ত হচ্ছেন। আমার কাছে বহু মানুষ ক্লাস করছেন সমগ্র ভারতবর্ষ থেকে। সেই জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে আমি ভালোবাসা জানাচ্ছি। আজকের ভিডিওতে এমন একটা রহস্যময় বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনি এতদিন ধরে বহু স্যারের কাছে আঁকা শিখেছেন, শিক্ষক বা শিক্ষিকার কাছে আঁকা শিখেছেন, কিন্তু কোনো স্যার, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কোনো স্যার আপনাকে ছবি আঁকার ক্ষেত্রে এই ডার্ক সাইকোলজিটা বলবে না বা বলেনি। আপনি আমাকে কমেন্ট করে লিখে জানাবেন ভিডিওটা পুরো শোনার পর যে আপনি কি কোনোদিন ছবি আঁকার সম্পর্কে এই ধরনের ভিডিও দেখেছেন বা শুনেছেন, বা কোনো স্যারের কাছে শুনেছেন বা স্যার বলেছে আপনাকে। যদি বলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না বলে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি ছবি আঁকার একটা ডার্ক সাইকোলজি নিয়ে কথা বলবো, যে ডার্ক সাইকোলজিটা যদি আপনারা শিখে যান, যারা ছবি আঁকতে ভালোবাসেন বা যারা ছবি দেখতে ভালোবাসেন, তারা যদি শিখে যান এই ডার্ক সাইকোলজিটা, তাহলে ছবি আঁকার সম্পর্কে একটা এমন রহস্য আপনি শিখে যাবেন, যেটা এর আগে কখনো আপনি ভেবেও দেখেননি, কিন্তু বাস্তবে সেটাই সত্য। বহু বড় বড় শিল্পী আছেন যারা এই পৃথিবীতে নাম করেছেন, তারা এই ট্রিক্সটাই ব্যবহার করে তাদের ছবিকে জনপ্রিয় করে তোলে। সেই জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ছবি আঁকার সাথে যুক্ত, যারা ছবি আঁকছেন, আমার থেকে বড় ছোট যেই হন, ছবি আঁকার এই ডার্ক সাইকোলজিটা আগে আপনাদের মাথার মধ্যে, আপনাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর ছবি আঁকতে বসতে হবে। তাহলে দেখবেন আপনার ছবি আজকে যা আঁকছেন তার থেকে 100 গুণ ভালো আঁকবেন। আর এটা তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি আমার কাছে অঙ্কন শিক্ষা করেন বা আর্ট শেখেন, আমি উইথিন 2 to 3 ইয়ার্স এর মধ্যে আপনার ছবি আঁকার জার্নিটাকে সম্পূর্ণ বদলে দিতে পারি, এবং আপনি আজকে যা আঁকছেন আজ থেকে 2 বছর পর তার থেকে শতগুণ ভালো ছবি আঁকবেন। সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। চলুন এবার সেই রহস্যটার দিকে যাই। কি সেই রহস্য? এতক্ষণ তো আমি রহস্য করছি, আপনাদের তো জানতে ইচ্ছে করছে কি সেই রহস্য। হ্যাঁ, সেই রহস্যটাই উন্মোচন আজকে করব। আচ্ছা, একটু ভেবে দেখবেন, আপনারা যারা ছবি আঁকেন বা ছবি দেখতে ভালোবাসেন, তারা তো বহু ছবি দেখেছেন, বহু আর্টিস্টের আঁকা ছবি দেখেছেন। আপনাদের কি কখনো মনে হয়েছে এমন কোন ছবি দেখে যে এই ছবিটা দেখে আমার অস্বস্তি লাগছে, বা এই ছবিটা দেখে আমার ভয় লাগছে? বা কোন সিনেমার পোস্টার দেখেছেন, কোন পোস্টার দেখে মনে হচ্ছে এই পোস্টারটা দেখে আমার অস্বস্তি লাগছে, বা এই ভূতের সিনেমা ধরুন, তার একটা পোস্টার এসছে বা অ্যাড এসছে, আপনি সেটা দেখে একটু আনইজি ফিল করছেন। এটা কেন হয়? এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। প্রত্যেকটা মানুষের মধ্যে এটা ঘটে। এটার ইন ডিটেল আজকে আলোচনা করব। সেই জন্য বলছি, এই সাইকোলজিটা ছবি আঁকার ক্ষেত্রে যদি বুঝে যান, আপনারা অনেক কিছু শিখে যাবেন। আর এই বিষয়গুলো কেউ আপনাকে বলবে না, একমাত্র আমি এই চ্যানেলে আপনাদের জন্য রিসার্চ করে তুলে আনি। আর দীর্ঘ 20 বছরের যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তার থেকে, আমার স্মৃতি থেকে সেইগুলোকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি, যাতে আমার ভাই বোনেরা ভিডিও দেখে কিছু তাদের জীবনে উপকার পেতে পারে। চলুন আজকে এবার ডিটেলে ঢুকি আস্তে আস্তে বিষয়টা। দেখুন, আপনি ছবি আঁকছেন, এই যে আনইজি ফিল করাটা, এটা কিন্তু ইচ্ছাকৃত তৈরি করা হয়। কি করে তৈরি করা হয়? এটা কিন্তু আর্টিস্টরা ইচ্ছাকৃত তৈরি করে। ছবির মধ্যে এমন কিছু বিষয়বস্তু তারা ইনপুট করে দেয়, যেটা দেখলে মানুষের শরীরের মধ্যে অস্বস্তি তৈরি হয়। সাধারণভাবে আমাদের ব্রেন এমন ভাবে তৈরি হয়েছে, আমরা সবসময় প্যাটার্ন মেনটেন করে চলি। প্যাটার্ন দেখি কোনো কিছু, যখন কোনো কিছু দেখছি, আমার সামনে যখন একটা ছবি আসছে, আমি সেটাকে প্যাটার্ন হিসাবে দেখার চেষ্টা করি। যদি সেই প্যাটার্নটা ব্রেক করে দেয় কেউ, তাহলে আমাদের সেই জায়গাটাতে কমফর্টনেস লাগে না, আমরা ডিসকমফর্ট হয়ে যাই। আর এই ডিসকমফর্ট ব্যাপারটা এলেই আমরা কিন্তু ছবিটাকে একটু অন্য চোখে দেখি বা অন্য ভাবে দেখি। এক একজন শিল্পীর ছবি এত বিখ্যাত কেন হয়ে যায়? তারা কি এমন জিনিস ইনপুট করে ছবির মধ্যে, যে রাতারাতি তারা ফেমাস হয়ে যায়? তাহলে এর পেছনে সাইকোলজি আছে, সেটাকে বুঝতে হবে। চলুন আজকে আমরা ইন ডিটেল
ছবি আঁকার এই ডার্ক সাইকোলজিটাকে নিয়ে কথা বলবো, কেন ছবি দেখলে আমাদের অস্বস্তি লাগে এবং এর পেছনের সাইকোলজি কি, আপনি কিভাবে সেই সাইকোলজিকে ব্যবহার করে আপনার ছবিকে উন্নত করে তুলতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে একদম গভীর একটা আলোচনা করব। 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও হতে চলেছে, দেখতে থাকুন। আর এই যাত্রায় আমরা যাতে হারিয়ে না যাই, তার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে রাখবেন। আর আমার সাথে পথ চলুন, একটা অন্য যাত্রায় আমরা আজকে পা বাড়াই। চলুন দেখতে থাকুন। আপনি কি কখনো এমন কোনো ছবি দেখেছেন যেটা দেখার পর আপনার বুক ধড়ফড় করছে, অথবা মনে হচ্ছে এই ছবিটা ঠিক স্বাভাবিক না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ছবিতে হয়তো কোনো ভূত নেই, রক্ত নেই, ভয়ঙ্কর কিছুই নেই, তবুও কেন যেন অস্বস্তি লাগছে। কেন কিছু মুখ আমাদের অদ্ভুত লাগে, কেন কিছু পেন্টিং দেখলে মনে হয় কেউ আমাদের দিকে তাকিয়ে আছে, আর কেন কিছু পুরনো ছবি রাতে দেখলে শরীর কেঁপে ওঠে। আজকের ভিডিওতে আমরা জানবো মানুষের মস্তিষ্ক কিভাবে ছবির মধ্যে লুকিয়ে থাকা অস্বাভাবিক সংকেত ধরতে পারে, এবং কেন কিছু ছবি আমাদের মনে অদ্ভুত ভয়, উদ্বেগ আর অস্বস্তি তৈরি করে। প্রথম পর্বে আমরা জানবো মানুষের মস্তিষ্ক সবসময় বিপদ খোঁজে কেন। মানুষের ব্রেন তৈরি হয়েছে বেঁচে থাকার জন্য, আর বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিপদ দ্রুত শনাক্ত করা। হাজার হাজার বছর আগে মানুষ জঙ্গলে বাস করত, তখন সামান্য ভুল মানেই মৃত্যু। তাই মানুষের মস্তিষ্ক এমন ভাবেই তৈরি হয়েছে যাতে অস্বাভাবিক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। যখন আমরা কোনো ছবিতে দেখি অদ্ভুত মুখ, অসমান চোখ, অস্বাভাবিক হাসি, বিকৃত শরীর, অন্ধকার ছায়া, তখন ব্রেন ভাবে এখানে কিছু একটা ভুল আছে, আর তখনই শরীরে তৈরি হয় অস্বস্তি। এই কারণেই হরর সিনেমার পোস্টার বা বিকৃত মুখের আর্ট এত অস্বাভাবিক লাগে। তৃতীয় পর্বে আমরা জানবো মানুষের মতো কিন্তু পুরো মানুষ নয় কেন। মনোবিজ্ঞানের একটি বিখ্যাত ধারণা আছে, এটা হলো এমন একটি অনুভূতি যখন কোনো কিছু দেখতে প্রায় মানুষের মতো লাগে কিন্তু পুরোপুরি মানুষ নয়। যেমন ভাঙা পুতুল, অদ্ভুত সিজিএল মুখ, মৃত মানুষের মতো ম্যানকিনি, ফেক হাসি। এইগুলো দেখলে আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়, কারণ ব্রেন বুঝতে পারে না এটা কি জীবিত নাকি মৃত, এটা কি মানুষ নাকি নকল। এই বিভ্রান্তির অস্বস্তি তৈরি করে। হলিউডের অনেক সিনেমায় ইচ্ছা করে এই টেকনিক ব্যবহার করা হয় যাতে দর্শক অজান্তেই ভয় পায়। তৃতীয় পর্বে আমরা জানবো চোখ সবচেয়ে শক্তিশালী কেন। মানুষের চোখ খুব শক্তিশালী একটি সাইকোলজিক্যাল সিগন্যাল। যখন কোনো ছবির চোখ সরাসরি তাকিয়ে থাকে, খুব বড় হয়, একদম ফাঁকা হয় অথবা অসমান হয়, তখন মস্তিষ্ক সেটাকে স্বাভাবিক হিসাবে নেয় না। অনেক পুরনো ছবিতে মানুষের মুখে হাসি থাকে না, কারণ সেই সময় ক্যামেরায় ছবি তুলতে অনেক সময় লাগতো, ফলে ছবিগুলো দেখতে অদ্ভুত লাগে। আবার কিছু শিল্পী ইচ্ছা করেই এমন চোখ আঁকেন যাতে মনে হয় ছবিটি আপনাকে অনুসরণ করছে। এটাকে বলা হয় গাজে এফেক্ট। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে অনুভব করে কেউ আমাকে দেখছে, আর এই অনুভূতির থেকেই আসে অস্বস্তি। চতুর্থ পর্বে আমরা জানবো ডার্ক কালার এবং শ্যাডোজ কেন ভয় তৈরি করে। কালো রং, অন্ধকার ছায়া এবং কম আলো মানুষের মনে প্রাচীন ভয় জাগিয়ে তোলে, কারণ অন্ধকার মানুষের সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি করে তোলে। তাই যখন কোনো ছবিতে গভীর ছায়া, অস্পষ্ট মুখ, কালো ব্যাকগ্রাউন্ড, অন্ধকার করিডোর, তখন ব্রেন অজান্তেই ডেঞ্জার মোডে চলে যায়। এই কারণেই হরর আর্ট, ডার্ক সাইকোলজি এত পাওয়ারফুল। অনেক আর্টিস্ট জানেন মানুষের ভয়কে জাগাতে বেশি কিছু লাগে না, শুধু একটু অন্ধকার আর অজানা অনুভূতি যথেষ্ট। পঞ্চম পর্বে আমরা জানবো কিছু ছবি কেন হন্টেড মনে হয়।
অনেক সময় আমরা কোনো ছবিকে অভিশপ্ত বা হন্টেড মনে করি, কিন্তু সত্যি বলতে অধিকাংশ সময় এর পেছনে কাজ করে মানুষের কল্পনা। যদি কেউ আগে থেকেই বলে এই ছবি অভিশপ্ত, তাহলে আপনার মস্তিষ্ক সেই ছবির মধ্যে ভয়ের সংকেত খুঁজতে শুরু করে। এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট, অর্থাৎ আপনার মাথাকে আগে থেকেই নির্দিষ্টভাবে ভাবতে বাধ্য করা। তাই একটি ছবি একজনের কাছে স্বাভাবিক লাগলেও অন্যজনের কাছে ভয়ঙ্কর লাগতে পারে, কারণ ভয় অনেক সময় ছবিতে নয়, মানুষের মনের ভেতরে থাকে। ষষ্ঠ পর্বে আমরা জানবো শিল্পীরা কিভাবে ইচ্ছা করে অস্বস্তি তৈরি করেন তার ছবিতে। অনেক বিখ্যাত শিল্পী ইচ্ছা করে মানুষের মধ্যে অস্বস্তি তৈরি করান। তারা ব্যবহার করেন অসমান মুখ, বিকৃত শরীর, ফাঁকা চোখ, অস্বাভাবিক রং, এলোমেলো কম্পোজিশন, কারণ মানুষের ব্রেন সিস্টেম পছন্দ করে যখন কিছু অসমান বা অস্বাভাবিক হয়, তখন ব্রেন সেটাকে ভুল হিসাবে ধরে এবং সেই ভুল থেকেই তৈরি হয় সাইকোলজিক্যাল ডিসকমফর্ট। এই কারণেই কিছু অ্যাবস্ট্রাক্ট বা সুরিয়াল পেন্টিং দেখলে মাথা অদ্ভুত লাগে। শেষ পর্বে আমরা জানবো তাহলে কেন কিছু ছবি দেখলেই অস্বস্তি লাগে। কারণ আমাদের মস্তিষ্ক সবসময় স্বাভাবিক আর অস্বাভাবিকের পার্থক্য খুঁজে বেড়ায়। আর যখন কোনো ছবি মানুষের মতো হয় কিন্তু পুরো মানুষ নয়, অন্ধকারে ঢাকা থাকে, অস্বাভাবিক চোখ ব্যবহার করে অথবা মস্তিষ্কের বিভ্রান্ত করে, তখন আমাদের ভেতরে জেগে ওঠে প্রাচীন ভয়। ছবির শক্তি শুধু সুন্দর কিছু দেখানো নয়, মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিকে জাগিয়ে তোলা হলো ছবির আসল শক্তি। আপনি কি কখনো এমন কোনো ছবি দেখেছেন যেটা দেখার পর আজও অস্বাভাবিক লাগে বা অস্বস্তি লাগে? কমেন্ট করে লিখে অবশ্যই আমাকে জানাবেন। আর এমন রহস্যময় সাইকোলজিক্যাল আর্টের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে করেন আমার কাছে ক্লাস নেবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করে নিন। আমি ছবি আঁকার এমন কিছু ট্রিক্স এন্ড টিপস আপনাদের শিখিয়ে দিতে পারি যা আপনার ছবিকে 100 গুণ ভালো করে দিতে পারে। আজকে যা আপনি ছবি আঁকছেন, আমার কাছে শেখার পর আপনি তার থেকে 100 গুণ ভালো ছবি আঁকবেন, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। কারণ আমি দীর্ঘ 20 বছর ধরে ছবি আঁকার সাথে যুক্ত এবং বিভিন্ন প্রকার ছবি আঁকা নিয়ে রিসার্চ করে চলেছি। তাই যোগাযোগ করে নিন, হেজিটেট করবেন না। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।